দ্য লর্ড, জয় যিশু খ্রিস্টতে। আমার ভাই ও বোনেরা, ঈশ্বরের সন্তান, আজকে দুটো বিষয় আমরা জানতে পারবো। কিভাবে আমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারবো, এবং নাম্বার 2, কিভাবে আমরা বুঝবো যিশু আমাকে বেছে নিয়েছেন। তাই দুটো শব্দ খুবই আলাদা, তাই বুঝতে হবে কিভাবে আমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারি। রোমিও 12:2 পদে আমাদের বললেন, এখানকার মন্দ জগতের চালচলনের মাধ্যমে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিও, সম্পর্কে নতুন হয়ে ওঠো, যেন তোমাদের ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ, নির্ভুল, এবং তাতে ঈশ্বরে সন্তুষ্ট হন। পাপ করার সিদ্ধান্ত অথবা তার ইচ্ছার বাধা দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র ঈশ্বর আমাদের নিতে দিতে চান না, বরং তার ইচ্ছার সাথে মিল আছে এমন কিছু পছন্দ করতে দিতে চান। তাই আপনি কিভাবে জানতে পারেন আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা কি? যদি আপনি প্রভুর সাথে ঘনিষ্ঠভাবে গমনাগমন করেন এবং সত্যি আপনার জীবনের জন্য তার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে ঈশ্বর আপনার হৃদয়ে তার ইচ্ছা পালন করবেন। এবং মূল সূত্র হচ্ছে ঈশ্বরের ইচ্ছা জানা, নিজের ইচ্ছা নয়। মূল সত্য হলো ঈশ্বরের ইচ্ছাকে জানা, নিজের ইচ্ছা নয়। পাপকে ঘৃণা করা এবং আমি যেটা চাই সেটা না, তার ইচ্ছায় আমার হৃদয়টা প্রেরণা দেবে এবং সেভাবে জীবনযাপন চালিত হওয়া। যেভাবে আমরা দেখতে পাই সামসংগীত 8 থেকে, সামসংগীত 37:8 থেকে, ক্রোধ থেকে দূরে থাকো, রস বর্ষণ করো, ক্ষুব্ধ হইও না, শুধু অমঙ্গল তো এর ফল, কারণ দুষ্কর্মরা উন্নীত হবে, কিন্তু যারা প্রভুতে আশা রাখে তারা পাবে দেশের উত্তরাধিকার। তাই আমরা ক্ষমা, ক্রোধ বর্জন করতে হবে। যিশু বললেন, যা বাইবেল শিখাচ্ছেন, ক্ষুব্ধ হও না, ক্ষুব্ধ হয়েও যেটা যিশু বলেন, পাপ করো না। কারণ এই ক্ষুব্ধ হয়ে পাপ করা শুধু অমঙ্গলের কারণ, ভালো কিছু সেখান থেকে আসে না। কারণ দুষ্কর্মরা উন্নতিই হবে, কারণ দুষ্কর্ম যারা করে তারা তোমাকে ক্রুদ্ধ করে তারা তো জয় লাভ করবে, কিন্তু তুমি ক্রুদ্ধ হলে তোমার জীবনে শুধু অমঙ্গলই আসবে। কিন্তু যারা প্রভুতে আশা রাখে তারা পাবে দেশের উত্তরাধিকার। আর উত্তরাধিকার বলতে তোমার আর্থিক সম্পদ, তোমার দেহ, তোমার সুস্থ থাকা, তোমার সমস্ত অনুগ্রহ এবং উপর স্থানগুলোতে চড়া, তুমি দেশের উত্তরাধিকার লাভ করবে। খ্রিস্টতে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, এটা হলো যিশুর ইচ্ছা জানা, যে যিশু আমার হৃদয়ে কি প্রেজেন্ট করছেন, কি একটা চিন্তা দিচ্ছেন, যে আমি যখন দুমনা হয়ে যাই এই কাজটা আমি করব, আমার করা উচিত। আমাদের সেটা দেখতে হবে, এটা কি বাইবেলের মধ্যে আছে, এটা কি গ্রহণযোগ্য, এটা কি কারো ক্ষতি হবে, এটার মধ্যে ভালো কতটুকু আছে, ক্ষতি কতটুকু আছে, কতটুকু নিন্দা আছে। তাই সেটা বেছে নেওয়া একটা দিক, আর সেজন্য প্রজ্ঞা খুবই প্রয়োজন। তাই ঈশ্বরের ইচ্ছা জানা খুবই কঠিন, কারণ আমাদের নিজের ইচ্ছা মতো আমরা চলতে পারি না, তার ইচ্ছায় আমাদের জীবনটাকে চালাতে হয়। এবং সেটা বোঝার জন্য তার সাথে ঘনিষ্ঠ থাকা আমাদের প্রয়োজন। প্রার্থনা, বাইবেল পড়া এবং তার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে যখন আমরা থাকবো, তখন তার ইচ্ছাগুলো আমাদের হৃদয়ে তিনি ফেলতে থাকবেন, সেটা প্রকাশ পাবে, তোমার ভিতরে সেই কাজটা করার জন্য আগ্রহ হবে। আর দ্বিতীয়ত, ঈশ্বর তোমাকে বেছে নেওয়া, সেটা হলো আরেকটা ধাপ। যিশু তোমাকে বেছে নেওয়া তার কাজের জন্য, যেভাবে তার 12 জন শিষ্যকে তিনি বেছে নিয়েছিলেন। যিশু হাজার হাজার মানুষের মধ্যে চলেছিলেন, সবাইকে ভালোবাসেন, কিন্তু অল্প কিছু মানুষের সাথে তিনি চলাফেরা করেছেন। যিশু সবাইকে ভালোবাসেন, কিন্তু সবার সাথে চলেননি, কিছু মানুষের সাথে চলেছিলেন, যাদেরকে তিনি বেছে নিয়েছিলেন, সে 12 জন শিষ্য। তাই তুমি কার সাথে চলছো?
তুমি কার সাথে খাচ্ছ, কার সাথে ঘরে থাকছ, সেটা ধ্যান করে দেখার বিষয়। এবং তোমাকে বেছে নিয়েছে কিনা ঈশ্বর কিভাবে বুঝবে? কারণ সব কাজের জন্য সবাই ডাক পায় না, আর সে কাজ যদি তোমার জন্য না হয়, তুমি সেটা করতে গেলে ফেল হবে, ক্লান্তি বোধ করবে, নিরাশ হবে, বুদ্ধি পাবে না কথা বলার জন্য, প্রজ্ঞা পাবে না, এবং তোমার ব্যর্থ লাগবে, কষ্ট লাগবে, কাটা ঝোপের মতো বেড়ে উঠতে পারবে না। তখন সেই চিন্তা, সেই চেষ্টা যিশুর কাছে সমর্পণ করে তোমাকে জানতে হবে যে যিশু তোমাকে কি কাজের জন্য বেছে নিয়েছেন এবং যিশু তোমাকে কিভাবে বেছে নিয়েছেন। আমরা সব কিছু সবাই করতে পারি না। অনেক সময় ছেলে মেয়েদের উপর আমরা প্রেশার দিয়ে দিই, তোমাকে ডাক্তার হতেই হবে। অনেক সময় বলি তোমাকে ফাদার সিস্টার হতেই হবে। অনেক সময় বলি আমি একজন প্রচারক হব। অনেক সময় বলি আমি এই কাজটা করব। কিন্তু সে কাজের জন্য যদি তোমার ডাক না থাকে, তাহলে তুমি সে কাজ করতে পারবে না। তুমি ক্লান্ত হয়ে যাবে, তুমি হতাশ হয়ে যাবে, বুদ্ধি পাবে না, অতৃষ্ণা বেতৃষ্ণা, হিংসা, অহংকার, কষ্ট চলে আসবে। এবং যে কাজের জন্য তোমাকে যিশু বেছে নিয়েছেন, এবং সেই কাজটা যদি তুমি না করে অন্য কাজ বেছে নাও, বিবাহ জীবন এবং জাঁকজমক জীবন, এবং তুমি ভালো শিক্ষক হবে, এবং তুমি ভালো ডক্টর হবে, কিন্তু সেখানে তুমি ফেল হচ্ছ এবং সে কাজে বাধাই আসছে, তখন হাঁটু পেতে ঈশ্বরের কাছে জানতে হবে তোমার জীবনের জন্য ঈশ্বরের কি পরিকল্পনা, তোমাকে কি যিশু বেছে নিয়েছেন। কারণ যদি তোমাকে সে বেছে নিয়ে থাকেন, তাহলে সে কাজের জন্যই তোমাকে নিযুক্ত করবে। সমস্ত কাজে বাধা আসবে, আর সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা আজকে দুটা ধাপ জানতে পাচ্ছি। একটা হলো ঈশ্বরের ইচ্ছাকে জানা, এবং আরেকটা হলো যিশু তোমাকে বেছে নেওয়া। তখন তুমি জানতে পারবে। আমরা শুনি যোহন 15:16 থেকে, তোমরা যে আমাকে বেছে নিয়েছো এমন নয়, আমি তোমাদের বেছে নিয়েছি, তোমাদের নিযুক্তই করেছি, যেন তোমরা গিয়ে ফলশালী হয়ে ওঠো ও তোমাদের ফল স্থায়ী হতে পারে, যাতে তোমরা পিতার কাছে যা কিছু আমার নামে যাচনা করো, তিনি তা তোমাদের দেন। আর আমি তোমাদের এই জ্ঞান দিচ্ছি, তোমরা পরস্পরকেই ভালোবাসো। তাই প্রজ্ঞার প্রথম ফল একে অপরকে ভালোবাসা। এবং যিশু তোমাকে যদি বেছে নিয়ে থাকে, সে কাজ তাকে ফলো করা। আর সে প্রজ্ঞার মধ্যে থাকে ভালোবাসা, ক্ষমা করা, আনন্দ এবং শান্তি, এবং একে অপরকে ঈশ্বরের পথে নিয়ে আসার প্রেরণা। একজন প্রচারক, রোগ নিরাময় করা দাতা, একজন ভালো শিক্ষক, একজন ভালো কাউন্সেলিং করার মতো একজন শিক্ষক, এবং ভবিষ্যৎবাণী করার মতো কৃপা, রোগ নিরাময় করার মতো কৃপা, সেই কৃপাগুলো তোমার মধ্যেই থাকবে। এবং সে কাজ করার জন্য তোমার হৃদয়টা অস্থির হয়ে থাকবে, তুমি আগ্রহ থাকবে, আরও পেতে চাই, আরও কাছে যেতে চাই, একটা ক্ষুধা, তুমি একটা অপূরণতা তোমার মধ্যে ফিল করবে। তখন তুমি বুঝতে পারবে যে যিশু তোমাকে বেছে নিয়েছেন তার কাজের জন্য। কারণ তার 12 জন শিষ্যরা জেলে ছিল, বিভিন্ন কাজের পেশাকারী ছিল, কিন্তু তারা সব কিছু ফেলে যিশুকে অনুসরণ করেছিল, কারণ যিশু তাদের বেছে নিয়েছিল তার কাজের জন্য। তাই তুমি যে কাজ করছো কিনা, সে কাজ ফেল হয়ে যাচ্ছে বা সে কাজে তুমি উন্নত করতে পারছো না, তাই যিশুকে জিজ্ঞেস করো, তাকে প্রার্থনা করো তিনি তোমাকে বেছে নিয়েছেন কিনা সেটা জানার জন্য, তোমাকে যেন সেই ফিলিংস এবং প্রজ্ঞা দান করেন। তখনই তুমি বুঝতে পারবে তোমার হৃদয়ে একটা অফুরন্ত কাজ করবে। আমি যখন 5 বছর বয়স, আমি যখন হোস্টেলে থাকতাম, তখন আমার গলায় একটা মাদার তেরেজার মেডেল ছিল। তখন আমি ছেলে মেয়েদের সাথে মাঠে খেলতে গিয়ে সেই মেডেলটা আমার পড়ে যায়, এবং রাতে যখন আমি ঘুমাই, তখন আমি স্বপ্নে দেখতে পেলাম একটা মাঠে বড় একটা পাথরের নিচে সেই মেডেলটা পড়ে আছে। তো সকালবেলা উঠলাম, তখন আমি বাচ্চা, 5 বছর মতো বয়স, খেলতে খেলতে আবার মনে পড়লো যে আমি আমার মেডেলটা হারিয়ে ফেলছিলাম এবং স্বপ্নে দেখেছিলাম সেই মেডেলটা ওখানে আছে, যাব। চিন্তা করলাম না, যাব না। আবার খেলা শুরু করলাম। তখন মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করলো, একবার যাই তো দেখে আসি। তখন আমি গেলাম, সত্যি আমি সেখানে কালো কায়তানের মধ্যে সেই মাদার তেরেজা সেই মেডেলটা পেলাম।
তখন থেকে আমি দিব্য দর্শন পেতাম, কিন্তু আমি জানতাম না। এরপরে আমি কখনো আর ওরকম দর্শন এমন স্বপ্ন দেখি নাই। তারপর আমি বড় হতে থাকলাম, স্কুল শেষ করলাম, আমার বিয়ে হলো, আমি আমেরিকায় চলে আসলাম। তার এত বছর পর আমি এখন আবার তার স্বীকৃতি পেলাম। তার কাজের জন্য আমি যে মনোনীত ছিলাম এইভাবে, সেটা আমি জানতাম না। এই পর্যায়ে এসে তার কার্য আমার জীবনে প্রকাশ হচ্ছে। তাই আমি আপনাদের সামনে আজকে প্রচার করছি, যিশুর সাক্ষ্য দিচ্ছি। কারণ যিশু আমার জীবনে কি করেছেন, আমাকে বেছে নিয়েছেন এবং আমার মধ্যে সে কাজ করতে চাচ্ছেন, এবং আমি যেন আপনাদের জানাই এবং আপনারা যেন ঈশ্বরের কাছে অনুসরণ করেন এবং যিশুর ইচ্ছা জানতে পারেন যেভাবে আমি পেরেছি। খ্রিস্টান আমার ভাই বোনের ঈশ্বরের সন্তান, এভাবেই যিশু আমাদের মধ্যে কাজ করে থাকেন। তাই ঈশ্বরের ইচ্ছা জানা এবং ঈশ্বর আমাদের বেছে নেওয়া দুটাই আলাদা। তাই আমরা যেন এই দুটাই খুব কঠিন, কিন্তু ঈশ্বরের কৃপা থাকলে এবং তার ইচ্ছা যদি আমাদের কাছে প্রকাশ করে, তাহলে প্রজ্ঞা দ্বারা আমরা তা জানতে পারবো। কোনোটাই আমাদের কঠিন লাগবে না। তাই সে কাজে তুমি সফল হবে, তোমার ভিতরটা অস্থির থাকবে। তুমি জানো আমি 8 ঘন্টা কাজ করি, সকাল 5টায় ঘর থেকে বের হয়ে যাই, ঘরে আসতে আসতে আমার বিকাল 5টা-6টা বেজে যায়। তারপরে আমার বেবি টেক কেয়ার করতে হয়, ঘরের সমস্ত কাজ করতে হয়, নিজের ব্যক্তিগত প্রার্থনা থাকে সেটা শেষ করতে হয়। তারপর আমি খুব ক্লান্ত হয়ে যাই। তারপর আমার ভিতরে একটা অস্থির কাজ করে, একটা দোষারোপ কাজ করে, একটা ভালোবাসা, একটা ব্যথা কাজ করে যে আজকে তো আমার প্রচার দিতে হবে। অনেকে হয়তো প্রচার শোনার জন্য বসে আছে, অনেকে লেখে দিদিমণি আমরা যেন প্রতিদিন তোমার প্রচারটা শুনতে পাই, কিন্তু সম্ভব হয়ে ওঠে না এত কাজের মাধ্যমে। কিন্তু ভিতরে যখন অস্থিরতা, পেন শুরু হয়, তখন আমি বসে পড়ি। তখন হয়তো রাত 11:30 বাজে, কখনো 12টাও বাজে। ভিডিও আপডেট দিতে দিতে 1টা-2টা বাজে আমার ঘুমাতে। আমি রাতে হয়তো 2 থেকে 3 ঘন্টা ঘুমাই, আবার সকাল 5টায় আমার উঠে যেতে হয়, কাজে যেতে হয়, প্রার্থনা শেষ করে এইভাবে জীবন চলতে থাকে। এত ব্যস্ততার মধ্যে এত হাত পায়ে ব্যথা হয়, ক্লান্তি লাগে, তারপরে কাজের জন্য আমার ভিতরটা অস্থির হয়ে থাকে। আজকে যে প্রচার করেছি, আমি খুব সকালবেলা উঠে আমি কাজটা করছি, কারণ পরে আমি সমস্ত কাজের জন্য বিজি হয়ে যাব এবং ঈশ্বরের কাজটা সবার প্রথম আমি করতে চাই বলে তাই এখন করছি। তাই সে প্রেরণা তোমার মধ্যে থাকবে, সে ব্যথা থাকবে। তুমি যত অসুস্থ থাকো না কেন, যত সময় না থাকুক না কেন, তুমি একটু কম ঘুমিয়ে এবং তুমি সেই কাজটা করতে থাকবে। তোমার ভিতর সেই ইচ্ছা, সে শক্তি, সে প্রেরণা জাগাবে, আর তখন ঈশ্বর তোমাকে বেছে নেয় তার এই কাজের জন্য। তাই খ্রিস্টান আমার ভাই বোনের ঈশ্বরের সন্তান, আমরা যেন বুঝতে পারি ঈশ্বর আমাদের কিভাবে বেছে নিয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছা আমাদের মধ্যে কি, যেন আমরা জানতে পারি। সেটাই যেন আমরা সেইভাবে চলি এবং সেই কাজটাই করি যিশুর ইচ্ছা মতো। যিশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।